মানুষের বিপদে সবার আগে ছুটে যায় ফায়ার সার্ভিস, কিন্তু সেই প্রতিষ্ঠানটির ভেতরেই নিয়োগ, বদলি বাণিজ্য, প্রশাসনিক অনিয়ম এবং অবৈধ সম্পদ গড়ার গুরুতর অভিযোগ উঠেছে। সম্মান আর শ্রদ্ধার প্রতিষ্ঠান নিজেই দুর্নীতির আগুনে পুড়ছে। কালবেলার অনুসন্ধানে উঠে এসেছে একজন গাড়ি চালকের কোটি কোটি টাকার সম্পদ, চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা লেনদেন, এমনকি পুলিশের নিয়োগ জালিয়াতির সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগও। এসব ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিয়োগ ও বদলি বাণিজ্যে প্রভাবশালী হয়ে ওঠে নিয়োগ সম্রাট খেতাব পাওয়া ফায়ার সার্ভিসের চালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে চাকরিতে যোগদানের গুরুতর অভিযোগ উঠেছে। গড়ে তোলা সিন্ডিকেটের মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থ দিয়ে রাজধানীর বছিলা ও শেওড়াপাড়ায় একাধিক ফ্ল্যাট এবং বরিশালের উজিরপুরে কোটি টাকার ডুপ্লেক্স বাগানবাড়ি বানিয়েছেন তিনি। বর্তমানে এই বিপুল ও অস্বাভাবিক সম্পদের অভিযোগে সাময়িক বরখাস্ত সাখাওয়াতের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। সাখাওয়াতের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলামের বিরুদ্ধেও। বছিলা গার্ডেন সিটিতে প্রায় 2 কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে তানহারুল নিজের নামে ফ্ল্যাট থাকার কথা অস্বীকার করেছেন। প্রমাণ দেখানোর পর তিনি ফোন কেটে দেন এবং পরবর্তী যোগাযোগে সাড়া দেননি। অভিযোগের তালিকায় রয়েছেন ফায়ার ফাইটার সাদ্দাম হোসেনও। অভিযোগ, তিনি নিয়মিত কর্মস্থলের বাইরে সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক যোগাযোগ রাখতেন এবং নিয়োগ বাণিজ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। চাকরি দেওয়ার নামে আর্থিক লেনদেনের অডিও থাকার দাবিও উঠে এসেছে। মিডিয়াম্যান হিসেবে প্রভাব বিস্তার করে ফ্ল্যাট, গাড়িও কিনেছেন, হয়েছেন অঢেল সম্পদের মালিক। একইভাবে ফায়ার ফাইটার আশরাফুল ইসলামের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে 12 লাখ টাকা নেয়ার অভিযোগ করেছেন এক চাকরি প্রার্থী। টাকা লেনদেনের 2টি চেকের তথ্যও পাওয়া গেছে। চাকরি না হওয়ায় টাকা ফেরত চেয়ে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরও গুরুতর অভিযোগ উঠে এসেছে সিরাজগঞ্জের সায়দাবাদ পাওয়ার প্ল্যান্ট ফায়ার স্টেশনের গাড়ি চালক শিহাবুদ্দিনের আত্মহত্যার ঘটনায়। পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার নামে তিনি বিপুল অর্থ দিয়েছিলেন এবং পরে টাকা ফেরত না পাওয়ায় চাপে পড়ে আত্মহত্যা করেন। তবে ফায়ার সার্ভিসের নিজস্ব তদন্তে অভিযোগটির সত্যতা মেলেনি বলে জানা গেছে। বিষয়টি আবারও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মহাপরিচালক। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বিরুদ্ধে পুলিশের নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগও এসেছে। এএসআই নিয়োগ জালিয়াতি চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ফায়ার সার্ভিসের 2 কর্মকর্তাকে গ্রেফতার করে ডিবি। তাদের বিরুদ্ধে এক প্রার্থীর সঙ্গে 17 লাখ টাকার চুক্তি এবং জাল প্রবেশপত্র তৈরির অভিযোগ রয়েছে। তাদের মোবাইল থেকে ডিজিটাল প্রমাণ উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। এসব অভিযোগের পেছনে ফায়ার সার্ভিসের পরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ শহীদ আতাহার হোসেনের নামও এসেছে। অভিযোগ রয়েছে নিয়োগ কমিটির প্রধান হিসেবে তিনি নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেন। একাধিকবার বদলির আদেশ হলেও তা বাতিল হয়ে যাওয়ায় তার অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত থাকা কিছু কর্মকর্তা কর্মচারীর প্রভাবের কারণে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে। ফলে নিয়োগ, বদলি ও প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। এতে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ফায়ার সার্ভিসের মতো জনগণের আস্থার প্রতিষ্ঠানের ভাবমূর্তির। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ, বদলি বাণিজ্যের সিন্ডিকেট, অভ্যন্তরীণ কোন্দল ও অনিয়মের কারণে তীব্র প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
প্রভাব খাটিয়ে শাহজাহান শিকদার, শামস আরমান ও কাজী নজমুজ্জামানের মতো কর্মকর্তারা 15 থেকে 20 বছর ধরে ঢাকাতেই অবস্থান করছেন। এছাড়া সাখাওয়াতের সঙ্গে এক নারীর বাগবিতণ্ডা ও সহকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় পরিদর্শক রেজায়ে রাব্বি মুহিউদ্দিন সহ 4 জন বরখাস্ত হলেও তারা ঢাকার বাইরে বদলিকৃত স্থানে যোগ দেননি। অধিদপ্তরের পাশাপাশি মাঠ পর্যায়েও দুর্নীতির খবর সামনে এসেছে। ভোলার উপসহকারী পরিচালক লিটন আহমেদের বিরুদ্ধে ভুয়া লাইসেন্স বাণিজ্য, জ্বালানি চুরি এবং সহকর্মীর স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা তাকে আটকে রাখার পর ইউএনও তাকে উদ্ধার করে বদলির সুপারিশ করেন। অন্যদিকে সিন্ডিকেটের সদস্যরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির নাম সর্বস্ব পত্রিকায় একে অপরের বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশ ও ঊর্ধ্বতনদের ব্ল্যাকমেইলে লিপ্ত রয়েছে। তবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহের কামাল বলেছেন, অভিযোগ উঠলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তদন্তের মাধ্যমে প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ড্রাইভার সাখাওয়াতের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে তদন্ত চলমান রয়েছে। একইভাবে চালক শিহাব উদ্দিনের আত্মহত্যার বিষয়টিও তদন্ত করা হচ্ছে। পরিচালক আতাহার হোসেনের প্রসঙ্গে জানতে চাইলে মহাপরিচালক বলেন, এ বিষয়টায় মনে হয় আমি সংশ্লিষ্ট না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষার সময় ভিডিও ধারণ সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও কোনো অনিয়ম হলে অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। আগুন নেভানোর দায়িত্ব যাদের, তাদের ঘিরে দুর্নীতির এমন অভিযোগ তাই শুধু একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সংকট নয়, এটি জনআস্থা, নিয়োগের স্বচ্ছতা এবং সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহির প্রশ্নও। এখন দেখার বিষয়, তদন্তে এসব অভিযোগের কতটা সত্যতা মেলে এবং দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। জেসমিন জাহান, কালবেলা।